জঙ্গিপুর পুলিশ জেলার এক ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নামে একটি জনপ্রিয় সমাজ মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তির কাছ থেকে বেশ কিছু টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার আধিকারিকদের হাতে গ্রেপ্তার হলেন ওড়িশার 3 যুবক। ওই যুবকদের ওড়িশার ময়ূরভঞ্জ জেলার একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় সোমবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে বলেন, 2013 সালের আগস্ট মাসে জঙ্গিপুর পুলিশ জেলার এক শীর্ষকর্তার নামে ফেসবুকে একটি ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়। এরপর জালিয়াতি করে 2 দফাতে মোট 40,000 টাকা আত্মসাৎ করে নেন কয়েকজন ব্যক্তি। সূত্রের খবর, এই ভুয়ো অ্যাকাউন্ট থেকে পুলিশ আধিকারিকের পরিচিতদের কাছে মেসেজ পাঠিয়ে বলা হয়েছিল তিনি বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন। যাওয়ার আগে তিনি নিজের বাড়ির দামি আসবাবপত্র বিক্রি করে দিয়ে যেতে চান। পুলিশ কর্তার ব্যবহৃত দামি আসবাবপত্র খুব কম দামে কেনার সুযোগ পেয়ে এক ব্যক্তি টাকা পাঠিয়েছিলেন বলে জানা গেছে। সূত্রের খবর, অনলাইনে ওই ব্যক্তিকে পুলিশ কর্তার বাড়ির আসবাবপত্রের কিছু ছবিও দেখানো হয়েছিল। 2023 সালের অগাস্ট মাসে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে জঙ্গিপুর পিডির একজন সিনিয়র অফিসারের ফেক ফেসবুক প্রোফাইল ইউজ করে একটা সেটি ইম্পারসোনেট করে একটা মনিটারি ট্রানজ্যাকশন হয়। এবার সেই কমপ্লেনটা পাওয়ার পরে ইনভেস্টিগেশন চালু হয় এবং অনেকদিন চলে যায়, কিন্তু কোনো লিড পাচ্ছিলাম না, ক্লুজ পাওয়া যাচ্ছিল না। রেড কয়েকবার হয়েছে উড়িষ্যায়, কিন্তু অ্যাকচুয়ালি যারা ইনভলভ আছে তাদের পাওয়া যায়নি তখন। এটা লাস্ট 20 তারিখে 3 জনকে অ্যারেস্ট করে আনা হয়েছে ফ্রম ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, উড়িষ্যা। তাদের আজকে আদালতে তোলা হয় আর 4 দিনের পুলিশ কাস্টাডি পাওয়া গেছে। তাদের নামগুলো বলুন। এখনও 3 জন যে আছে এদের সবাই উড়িষ্যায় বাড়ি, ময়ূরভঞ্জ জেলায় আমি বললাম একটু আগে। তাদের ডিটেলস আর এর থেকে বেশি এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। কত টাকা মতো ওরা দুবারে 20-40,000 টাকা এটা হয়েছে। কি এক ব্যক্তি থেকে না একাধিক ব্যক্তি থেকে এই টাকাগুলো ওরা কালেক্ট করেছে? এর বেশি বলা সম্ভব হচ্ছে না। আর মানে এই যে একটা ফেক আইডি যে ক্রিয়েট করা হয়েছে, তার সঙ্গে কি মানে কোনো এরা কি মানে কোনো স্টুডেন্ট বা কোনো এরকম কিছু আছে যে আইটি সেক্টরে কাজ করে, যে ক্ষেত্রে খুব সোজা হয়েছে? 3 জনের 3 রকমের বয়স, এটা স্টুডেন্ট ছিল এটা বলা যাবে না এক কথা। মানে এরা কি এই ধরনের কাজের সঙ্গে যুক্ত বলে আপনারা এখন ভাবছেন? মানে এর আগেও কি এরকম কোনো অ্যাপারেন্টলি সেটাই আমাদের অনুমান। আপনার তাদের কি এরকম পাস কিছু রেকর্ড পেয়েছেন? সবে আমরা পিসি পেয়েছি, এখনও ডিটেলস এখন ইনভেস্টিগেশন আরও অনেকটা করতে হবে। এতদিন পাইনি, এখন পাওয়া গেছে। এবার বাদ বাকি ডিটেলসটা তারপরে বলা যাবে। কোনো রিকভারি না এদের কাছ থেকে? ওদের কাছ থেকে 5টা সিম পাওয়া গেছে, তারপরে যে টার্গেট হ্যান্ডসেট ছিল সেগুলো পাওয়া গেছে। একটা জিনিস, যেটা যে র্যাকেটটা চলছে টাকা এইভাবে লোটার, তো তার পেছনে কি এই র্যাকেটটাও কি সক্রিয় ছিল এখনো পর্যন্ত? সেটা এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে।